হ্যালো ভিউয়ার্স, আমি আছি শমশেরনগর, যেটা মৌলভীবাজার জেলা অন্তর্গত। আমার সাথে আজকে থাকবে আমার বন্ধু প্রান্ত। দুজন মিলে ঘুরে দেখাবো ক্যামেলিয়া লেক। শমশেরনগরে আরও বেশ কিছু টুরিস্ট স্পট যেমন রয়েছে ডানকান চা বাগান, শমশেরনগর গল্ফ ক্লাব মাঠ এবং স্কটল্যান্ডের আদলে তৈরি অত্যাধুনিক হাসপাতাল ক্যামেলিয়া হাসপাতাল। তো চলুন আজকে ব্লগটি শুরু করা যাক। সকাল 8টার সময় শ্রীমঙ্গল এসে পৌঁছাইছে। এখান থেকে আমার উদ্দেশ্য কমলগঞ্জ যাওয়ার। কমলগঞ্জ যেতে চাইলে আপনারা যদি লোকালি যেতে চান তাহলে শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্টের সামনে থেকেই কুলাউড়ার বাস পেয়ে যাবেন। এখান থেকে কুলাউড়ার বাসগুলো ছেড়ে যায়, লোকাল মিনি বাস। এবার আমার সাথে এই ট্যুরে আছে আমার ফ্রেন্ড প্রান্ত। এখান থেকে কুলাউড়ার বাস কতক্ষণ পর পর ছেড়ে যায়? 25 মিনিট টাইমের বাস। তো যাইতে কতক্ষণ টাইম লাগে? হ্যাঁ, 2 ঘন্টা। ভাড়া 80 টাকা। আমি আছি এখন শ্রীমঙ্গল থেকে 17 কিলোমিটার দূরে। এটা শমশেরনগর নমুজা রোড। এদিক দিয়ে একটা বর্ডার আছে, ইন্ডিয়ান বর্ডার। এখান থেকে 12 কিলোমিটার দূরে। শমশেরনগর থেকে ক্যামেলিয়া হাসপাতাল তথা ক্যামেলিয়া লেকের দূরত্ব 4 কিলোমিটার। 2 কিলোমিটার হাঁটলেই ক্যামেলিয়া হাসপাতালে পৌঁছে যাওয়া যায়। যাওয়ার রাস্তাটা এমন অসম্ভব সুন্দর। রাস্তার সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে আমরা কোনো অটো বা সিএনজি নাই, হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার 2 সাইডে সৌন্দর্য দেখতে দেখতে অনেক নিরিবিলি রাস্তাটা। আমরা 2 জন শুধু হাঁটছি, আর কেউ নাই। শীতের শুরু। চা গাছের এখন গাছ কেটে ফেলা হচ্ছে সামনে উৎপাদনের জন্য, আর কেটে ফেলার পরে চুন লাগানো হয়। সেই চুন লাগানো কাজ করছেন ওনারা। এটা ক্যামেলিয়া হাসপাতালের সামনের অংশ। যদিও এখানে ভিডিও ছবি তোলার পারমিশন নাই, তাও এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য ক্যামেরা অন না করে পারলাম না। অনেকটা দূরে এসে ভিডিও করতেছি। ক্যামেলিয়া হাসপাতাল অনেকটি স্কটল্যান্ডের আদলে তৈরি। হাসপাতালটা দেখতে মনে হচ্ছে আমার কাছে। এগুলো সম্ভবত সাইকাস গাছ। এগুলো অনেক বিরল না? হ্যাঁ হ্যাঁ। তো এই সাইকাস গাছ কয়েকটা এখানে রাখা আছে। অসম্ভব সুন্দর লাগছে গাছগুলা দেখতে। সাল 1994। দিনটি ছিল 26শে মার্চ। গর্ডন ফক্স ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল সেদিন উদ্বোধন করেন। প্রায় 15 একর জমির উপর অবস্থিত 50 শয্যা বিশিষ্ট দৃষ্টিনন্দনিক হাসপাতালটি অবস্থিত। মূলত চা শ্রমিক এবং তার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং জনগোষ্ঠী এবং তাদের পরিবারকে চিকিৎসা সেবা প্রদান করার উদ্দেশ্যে হাসপাতালটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। এখন হাঁটছি ডানকান টি স্টেট দিয়ে। ডানকান টি স্টেট ধরেই এই ক্যামেলিয়া হাসপাতাল থেকে 2 কিলোমিটার মতো সামনে এগোলেই ক্যামেলিয়া লেক। ক্যামেলিয়া লেকের দিকে হাঁটছি চা বাগানের মধ্যে দিয়ে। 2 সাইডে মনোরম চা বাগান। এই চা বাগানের 2 সাইড জুড়ে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি ক্যামেলিয়া লেকের দিকে। সামনে ক্যামেলিয়া লেক, আর একটু সামনে গেলেই এটা সেই ক্যামেলিয়া লেক। এই ক্যামেলিয়া লেকের অবস্থান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। সবুজের সমারোহে ঘেরা চা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ যেন ক্যামেলিয়া লেক, যা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের বুকে অবস্থিত। এই ক্যামেলিয়া লেকটি স্থানীয়দের কাছে বিসলার বান নামেও পরিচিত। চারিদিকে উঁচু নিচু টিলা, সবুজ চায়ের সমারোহ, মাথার উপরে নীল আকাশ, আর তার প্রতিচ্ছবি ফুটে ওঠা লেকের টলটলে পানি, সব মিলে এক অপার্থিব সৌন্দর্যের যেন লীলাভূমি।
ক্যামেলিয়া লেকের অবস্থান ব্রিটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সের মালিকানাধীন শমশেরনগর চা বাগানে। প্রায় 4327 একর জুড়ে বিস্তৃত এই চা বাগানের মাঝখানে অবস্থিত এই লেকটি যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। লেকের দুই পাশে রয়েছে ঘন জঙ্গল, বিভিন্ন প্রজাতির গাছপালায় ভরপুর এই জঙ্গল লেকের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। লেকের পানিতে মাছের খেলা দেখা যায়, লেকের পাশে বসে পাখির কলকাকলি শুনতে পাওয়া যায়। সব মিলিয়ে এক শান্ত ও নির্মল পরিবেশ। লেকের দুই পাশে রয়েছে অনেক গাছপালা। লেকের পানির উপর একটি পাকা পাটাতন তৈরি করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে লেকের সৌন্দর্যকে আরও সুন্দরভাবে উপভোগ করা যায়। ক্যামেলিয়া লেকে শীতে আসছি বলে শাপলা তেমন নাই, দু একটা ফুটে আছে। বর্ষাতে আসলে আপনারা সম্পূর্ণ ক্যামেলিয়া লেক জুড়েই শাপলা ফুল দেখতে পাবেন। সম্পূর্ণটাই টি গার্ডেন ডানকান ব্রাদার্স লিমিটেড। আর এই টি গার্ডেনের মাঝেই এই ক্যামেলিয়া লেক গড়ে তোলা হয়েছে এই চা বাগানের সেচের সুবিধার্থেই, যেটা এখন একটা সুন্দর দর্শনীয় স্থান। ক্যামেলিয়া লেক ঘোরা শেষ হলো। এখন ক্যামেলিয়া লেক থেকে আবার মাত্র 2 কিলোমিটার দূরেই গল্ফ ক্লাব, শমশেরনগর গল্ফ ক্লাব অবস্থিত। সেই ক্লাবের দিকে যাচ্ছে হেঁটে হেঁটেই এই চা বাগানের মধ্যেকার মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে। আর নানা রকম গল্প তো চলছে এর মাঝে। দুই পাশে চা বাগান, আর চা বাগানের মাঝখান দিয়ে এইভাবে এগিয়ে যাচ্ছি গল্ফ ক্লাবের দিকে। হাঁটতে হাঁটতে অনেক বড় একটা সাপের খোলস দেখতে পেলাম। এটা কি সাপ হইতে পারে? গোকরা সাপ। জানা আছে কি সাপ? হ্যাঁ, গোকরা সাপ। ওর ত্বক দেখে বোঝা যাচ্ছে যেটা একটা গোকরা সাপ। আর মনে হচ্ছে স্কিনটা কিন্তু বেশি পুরাতন না। এটা দিন নাড়া যাবে না, বেশি পুরাতন না, না স্কিন দেখে তো মনে হচ্ছে যে ও মাই গড 2-1 দিনের নাকি। এজন্যই যারা এই কি মোটা এবং কি বড় ছিল, এজন্যই যারা হচ্ছে চা বাগানে আসবেন অবশ্যই দেখে শুনে চলাচল করবেন, কেননা এই চা বাগান কিন্তু প্রচুর সাপ থাকে গাছ পেঁচিয়ে। এজন্য চা বাগানের মধ্যকার রাস্তায় হাঁটার সময় 2 সাইডে ভালো করে খেয়াল করে তারপরে হাঁটাচলা করবেন। শমশেরনগর গল্ফ ক্লাব, এটা গল্ফ ক্লাবের রাবার বাগান। শমশেরনগরে রয়েছে দৃষ্টিনন্দন অনেক জায়গা, তার মধ্যে উল্লেখযোগ্য জায়গাটি হচ্ছে শমশেরনগর গল্ফ ক্লাব মাঠ। এ যেন বাংলাদেশের সুইজারল্যান্ড। প্রকৃতির অপার্থিব সৌন্দর্য যেন মিশে গিয়েছে শমশেরনগর গল্ফ ক্লাব মাঠে। আপনারা যারা শমশেরনগর ভ্রমণ করতে আসেন এবং ক্যামেলিয়া লেক দেখতে আসেন, তারা চাইলে খুব সহজে পায়ে হেঁটে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন শমশেরনগর গল্ফ ক্লাব মাঠে। এটা শমশেরনগর গল্ফ ক্লাব ফিল্ড। লাইফে ফার্স্ট টাইম এমন গল্ফ ফিল্ডে আসা। আর এই জায়গাটা পাহাড়ি আদলে যেহেতু তৈরি, অসম্ভব রকম ভালো লাগছে, মনে হচ্ছে বাইরের কোনো দেশের গল্ফ মাঠে আছি। অসাধারণ, ওয়াও, জাস্ট লুক অ্যাট দিস ভিউ, অসাম। এখানে আসলে আপনারা ক্যামেলিয়া হাসপাতাল সাথে ক্যামেলিয়া লেক দেখতে পারবেন। শ্রীমঙ্গল সদর থেকে মাত্র 40 টাকা লোকাল বাস ভাড়া দিয়ে চলে আসতে পারবেন শমশেরনগর, অথবা ট্রেন যোগেও এখানে আসতে পারেন। তারপরেই আপনারা ঘুরে দেখতে পারেন এই আকর্ষণীয় সুন্দর দর্শনীয় জায়গাটি। যেহেতু গল্ফ মাঠে আমার প্রথম, তাই এক্সপিরিয়েন্স নিতে গল্ফ মাঠের সব দিকেই চুষে বেড়াচ্ছি। আপনারা যারা গল্ফ খেলা দেখছেন তারা হচ্ছে হয়তো জানেন যে সেন্টারে এমন একটা হোল থাকে, এটাই সে হোল খুঁজে বের করছি। আর শট নেওয়া হয় সম্ভবত এই সাইড থেকে, অথবা ওই পাশ থেকেও শট নেওয়া হয়।
এই সাইড থেকেও নেওয়া হতে পারে। 3 দিক থেকে শট নেওয়ার ব্যবস্থা আছে। আর এইটা মূলত সেন্টার গল্ফের। প্রচুর পানি পিপাসা লাগছে গল্ফ মাঠে এসে। এই 2 জন পানি দিচ্ছিল, ওরা আমাদের পানি নিলাম, গ্লুকোজ খেতে হবে। আর এটা গল্ফ মাঠের সেন্টার, এখান থেকে চারপাশের ভিউটা। এই পুরো এরিয়া জুড়ে গল্ফ ক্লাব, অনেক বড় একটা গল্ফ ক্লাব এটা। অনেক বড় গাছ, অনেক পুরাতন মনে হচ্ছে, অনেক জায়গা জুড়ে বিস্তৃত গল্ফ ক্লাবের পাশেই। मेरे यार बात मान जानी रंग शरबत का तू मीठी घाट का पानी लगा सा ना सुना पाओ बांधा की जैसे तू मेरे तू एक मुसाफिर हो ना कोई अनजानी तू एक मुसाफिर हो ना कोई अनजानी मुझ में मेरे दो मेरे यार बात मन जानी रंग शरबतों का तू मीठी घाट का पानी। এটা শমশেরনগর বাজার। শমশেরনগর বাজার কুলাউড়া থেকে বেশ খানিকটাই কাছে। শ্রীমঙ্গল থেকে 17 কিলোমিটার দূর, মৌলভীবাজার থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। ঢাকা সিলেট ট্রেন সেকশন মিটার গেছে তৈরি। মিটার গেজ ট্রেনের সিটগুলো 2x2 হয়। আমি এখন দাঁড়িয়ে আছি শমশেরনগর রেলওয়ে স্টেশনে। এটা কমলগঞ্জ উপজেলার আওতাধীন রেলওয়ে স্টেশন। সম্ভবত এখানে ট্রেনের ক্রসিং হবে, এই জন্য দাঁড়ায় আছে।